বিজ্ঞান হচ্ছে বিশেষ জ্ঞান। বিজ্ঞান কি বলেন, সাহায্য করেন আমাকে। বিশেষ জ্ঞান। আল্লাহর বানানো জিনিসগুলি যদি না থাকতো বিজ্ঞানীরা কিছু বানাইতে পারতো না। বলেন, এই যে আমার সামনে মাইক আছে, কি দিয়ে বানানো হয়েছে? এটা তামা, এটা দস্তা, এটা লোহা, এটা প্লাস্টিক, এ সবগুলি আল্লাহ। এ সবগুলি কার? আপনারা প্যান্ডেল বানাইছেন, এই কাপড় কার? কাপড় বানিয়েছে মিল, কিন্তু সুতা সিনথেটিক, যেটাই বলেন, মূল কার? আল্লাহ। সবটাই আল্লাহ পাকে। বিজ্ঞানীরা আল্লাহর বানানো জিনিস না থাকলে কিচ্ছু বানাইতে পারতো না। তারপরেও বিজ্ঞানীদের কাছে চ্যালেঞ্জ রইল, সারা পৃথিবীর বিজ্ঞানীরা চেষ্টা করুক একটা চাউল বানাইতে পারে নাকি। চাউল, চাউল বুঝুন তো? চাউল না বুঝতে কাজে না, চাউল না বুঝতে তো বাঁচবেনই না। চাউল না থাকলেই চাউল বোঝে, ঠিক কিনা? তাহলে সারা পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা মিলে একটা চাউল বানাইতে পারবে না। এমনকি একটা মুরগির ডিমও বানাইতে পারবে না। বানাও একটা মুরগির ডিম, পাথর দিয়ে বানাইতে পারবে, প্লাস্টিক দিয়ে বানাইতে পারবে, কুসুম হবে না, বাচ্চা হবে না, ঠিক কিনা? তাহলে বিজ্ঞানীরা যা বানাবে তার পেছনে কি লাগবে? এখন দেখেন আল্লাহ পোকামাকড়ের কত বিজ্ঞান দিয়েছে। দেখেন বড় বড় বিজ্ঞানী বাদ দেন, চলেন পোকামাকড়ের কাছে যাই। সূরা আন-নাহল, সূরা আন-নাহল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিসুন। আর তোমার রব মৌমাছিকে ওহী করলেন। তার মানে মৌমাছির কাছে জিবরাইল আসেন। নবীদের ব্যাপারে যখন ওহী শব্দ ব্যবহার হয় তখন বোঝা যাবে যে জিবরাইল আসছিল। আর কোন মানুষ বা প্রাণীর কাছে যখন সাধারণ মানুষ, যেমন মুসা আলাইহিস সালামের মাকে আল্লাহ ওহী করেছিলেন, তার মানে জিবরাইল আসেন না, তার দিলের মধ্যে ইলকা করে দিয়েছেন। মৌমাছির কাছে জিবরাইল আসে নাই। ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি, তোমার প্রভু মধুমক্ষিকাকে নির্দেশ করলেন কি? আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা, পাহাড়ে ঘর বানাও, ওয়া মিনাশ শাজারি, আর গাছের ডালে ঘর বানাও, ওয়া মিম্মা ইয়ারিসুন, আর এই রকমের সে জায়গা, বিছানো রকমের জায়গায় ঘর বানাও। তারপরে কি করো সেটা পরে বলবেন। এই যে তিনটা জায়গায় ঘর বানাইতে কইলেন, কে কইলেন বলেন? আল্লাহ পাক। মধু শিফাউল লিন্নাস, সমস্ত মানুষের জন্য প্রত্যেকটি রোগের প্রতিষেধক। সুবহানাল্লাহ বলেন। এত আস্তে সুবহানাল্লাহ কোন আপনারা? আলহামদুলিল্লাহ। মৌমাছিকে বলা হলো পাহাড়ে বানাও, যে জায়গায় গাছ নাই সে জায়গায় মানুষ মধু খাবে না, বড় বড় গাছ নাই সেখানে মধু খাবে না। আল্লাহর বানানো জিনিস সব জায়গায় মানুষ খাবে, সেটা হলো আল্লাহ পাকের রুবুবিয়তের ব্যবস্থা। তাই পাহাড়ে মৌচাক বানাও, জঙ্গলের মধ্যে মৌচাক বানাও ডালে, আর বিছানো জায়গায় অমিম্মা ইয়ারিসুন, বিছানো জায়গায় গিয়ে মৌচাক বানাও। সেটা কোথায়? সেটা হলো যেখানে গাছও নাই, পাহাড় নাই, বড় বড় বাড়ি আছে, বিল্ডিং এর কার্নিশে, ওখানে গিয়ে বানাও। তা আমরা সুবহানাল্লাহ করতে চাবো না। এখন দেখেন মৌমাছিরে আল্লাহ কি জাতীয় বিজ্ঞান দিছে, দুনিয়ার সব বিজ্ঞান ফেল। পরে আল্লাহ ঘর বানাইতে করলেন, সে যায় ঘর বানাইলো। ওর কাছে মেশিন টুলস ছিল, মেশিন টুলস বুঝেন, ছাত্ররা বুঝবে। ওর কাছে স্কেল নাই, ওর কাছে মেশিন টুলস বলে কিছু নাই, জ্যামিতি বক্স নাই। আছে নাকি জ্যামিতি বক্স? জ্যামিতি বক্স নাই, কিন্তু মৌচাকের প্রত্যেকটি চেম্বার 6 কোণ বিশিষ্ট। মৌতো খাইছেন জন্মের খাওয়া, কিন্তু চাক কি দেখছেন? একটু দেখেন, খালি জন্মের খাওয়া খেয়েন না। প্রত্যেকটি চেম্বার 6 কোণ। কয়টা কোণা? 6 কোণা। একটা চেম্বারের সাথে আর একটা চেম্বারের কোন বেবিল নাই, সবগুলি একরকম চেম্বার সে বানাইবে। অথচ তার কাছে কোন রকমের মেশিন টুলস ছিল না। এটা হলো মৌমাছির ইঞ্জিনিয়ারিং টেকনোলজি। ঘরে থেকে করো শিল্পের বয়ান, আমি থাকি মহাসুখে অট্টালিকা পড়ে, তুমি কত কষ্ট পাও রবি দুষ্টে ঝড়ে। কি সুন্দর কবিতা। আগের কবিতায় মিলও ছিল আর বোঝাও যাইতো। আর এখনকার কবিতা কি? এখনকার কবিতা হচ্ছে, আমি বাসে যাচ্ছিলাম, ট্রাক উল্টে পড়লো, টাকা করে উড়ে গেল, শকুনি মরক খাইতেছে। এর কোনো আগাও নাই, কোনো মাথাও নাই।
আগেরকার কবিতা, সুন্দর সুন্দর কবিতার মধ্যে অনেক কিছু জানার ছিল, শিক্ষার ছিল। এই যে ছোটবেলায় সীতানাথ বসা, তার বই একটা কি জানো না, আদর্শ লিপি, ছোট্টবেলায় পড়ছি, এখনো মুখস্থ আছে। হিন্দু হোক, ইসলাম অনেক উদার, আলহামদুলিল্লাহ কর, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যেই হোক, ভালো কথা যে বলবে আমি তা গ্রহণ করতে পারবো। যে কথা আমার আল্লাহ এবং রসুলের সাথে নাফরমানি হয় না, এমন সব ভালো কথা আমি গ্রহণ করতে পারি। এই উদারতা ইসলামের আছে। সীতানাথ বসাক লিখেছেন, সদা সত্য কথা কহিও, গুরুজনকে ভক্তি করিও। তারপরে হ্যাঁ হ্যাঁ ওই সদা সত্য কথা বলবো, অর্থই তুমি মিথ্যে কথা করি না। এইসব কথা এখনো মনে আছে। এখন ছেলেরা শিখবে কি করে? ওই বই নাই, এখন আছে কি? এখন আছে হাট্টিম হাট্টিম টিম, তারা মাঠে পারে গোড়ার টিম, বাদ বাকুম পায়রা মাথায় দিয়ে টায়রা, আর বাপের মাথা কি শিখবে? যাই হোক, ওই কবিতার দিকে যাওয়া যে কাম নেই। চলেন আমরা বাবুই পাখির বাসা।